নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি আমের মিষ্টি আচার বা গুড় আম। আমের আচার বানানোর জন্য সবার থেকে প্রথমে আমি কেটে নিয়েছি আমগুলোকে খোসা ছুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এরকম লম্বা করে কেটেছি আমগুলোকে। এবার আমের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আমটাকে ভালো মেখে নেব। আর রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এইভাবেই আমি আচারটা বানাবো। নুন আর হলুদ দিয়ে আমটাকে মেখে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য অল্প সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে যেতেই দিয়ে দিলাম তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর এই গুড়ামে লঙ্কা ফোড়নের মধ্যে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে, আর আচারটা খেতেও ভালো লাগে। লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো পাঁচফোড়নটা দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে পাঁচফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর পাঁচফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেব ওই যে আগের থেকে নুন আর হলুদ দিয়ে আমটাকে মেখে রেখেছিলাম, সেই মেখে রাখা আমগুলো দিয়ে নিয়ে এবার একটু নাড়াচাড়া করে আমগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। কিছু সময় ধরে আমটাকে আমি এভাবে নাড়াচাড়া করে নিলাম। এতে করে আমের যে একটা এক্সট্রা জল থাকে সেটা কিন্তু ভালো মতো শুকিয়ে যাবে। এই যে আমগুলো ভেজে নামিয়ে রেখে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি কিছু মশলা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো মৌরি, আর দেব পাঁচফোড়ন। ব্যাস, আর এখানে কোনো মশলা আমি দেব না। মিষ্টি আচারে মৌরি আর পাঁচফোড়ন এই দুটো মশলাই ভেজে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে বা খেতেও ভালো লাগে। এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না। আর এখানে আমি নিয়ে নিয়েছি আখের গুড়। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে অল্প জল। জলের মধ্যে এখন এই গুড়টাকে দিয়ে দেব। সবার আগে গুড়টাকে একটু পাক করে নিতে হবে। যদি আম আর গুড় একসাথে পাক করা যায় আমটা গলে যাওয়ার ভয় আছে, সেই কারণে আমি আগে গুড়টাকে একটু পাক করে নিলাম। আর যেহেতু আমটাকে আগের থেকে ভেজে রেখেছিলাম, এবার আমি গুড়টাকে ভালো করে নাড়াচাড়া করে একটু পাক করে নেব। এই যে দেখো কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে নিয়েছি, একটু আঠা আঠা হয়ে এসছে। এই অবস্থায় আমি দিয়ে দেব ভেজে রাখা আমগুলোকে। এবার আমি একটু কালারটা সুন্দর করার জন্য দিয়ে দিলাম 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স। আমি যেহেতু লঙ্কাটা ভাজিনি সেই কারণে এখানে চিলি ফ্লেক্সটাই দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব, তাতে করে আমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো ভিনেগার। এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো মতো ফুটে গেছে। আমগুলো দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর আমগুলোকে আমি ফোটাবো না, তাহলে কি হবে আচারটা একেবারেই আমগুলো গলে যাবে। আর এই গুড় আমটা একটু ঝোলঝোল নামাবো। একটু যখন ঠান্ডা হবে অনেকটাই ঝোল শুকিয়ে যাবে। কিছুক্ষণ পর দেখো আবার একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এবার আমি আগের থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো করা মশলা কিছুটা দিয়ে দেব। কিছুটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। আবার কিছুটা দিয়ে দিলাম। এভাবেই মশলাটা দিয়ে দিতে হবে। এই মশলাটাকে কিন্তু আমি খুব বেশি একবারে গুঁড়ো করিনি, একটু গোটা গোটা ভাব রেখেছি। এতে করে আচারটা খেতে আরও বেশি ভালো লাগে। কিছুক্ষণ পর দেখো নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি মিষ্টি আচার। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে।